আসসালামু আলাইকুম। তো এখন আমরা কোরিলেশন টেস্টটা দেখব, যে হচ্ছে প্রথমত জিরো কোরিলেশন কোএফিসিয়েন্ট। এটার ক্ষেত্রে কি হবে, নাল হাইপোথিসিসগুলো জিরোর সাথে তুলনা করা হবে, অল্টারনেটিভ গুলো ওই রকম আর কি। তো তিনটা অল্টারনেটিভ কেস আমাদের হতে পারে। তো এখন টেস্ট স্ট্যাটিস্টিক্সটা আমাদের আর ইন্টু n-2 এর স্কোয়ার ডিভাইড বাই 1 - r স্কোয়ার। এটা অলরেডি আমরা সেকেন্ড ইয়ারে এগুলো করতেছিলাম। এখানে n-2 হলো ডিগ্রিস অফ ফ্রিডম। তো এখন আমাদের ধরে নিলাম যে এগুলা হলো জয়েন্টলি নর্মালি ডিস্ট্রিবিউটেড ফলো করবে, জয়েন্টলি। তো ধরে নিলাম যে আওয়ার্স স্টাডি আছে, সাথে জিপিএ আছে, জিরো কোরিলেশনের টেস্ট করতে হবে। ওকে, তো জিরো কোরিলেশনের টেস্ট যদি আমরা করতে চাই, এখানে আমরা দুটা নিয়ে নিলাম। এরপর আর এর মানটা বের করে নিলাম কোরিলেশন দিয়ে, COR দিয়ে। এরপর আমরা এন, এই যে লেন্থ অফ এক্স বা ওয়াই যেটাই হোক নিবা, আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে, আর এই যে আমাদের এটা টি স্ট্যাটিস্টিকের ফর্মুলা। এই যে রাইট টেল, লেফট টেল, টু টেল, এগুলো তো আমরা দেখে ফেলছি অলরেডি টি টেস্টের জন্য, যে কিভাবে হয় এটা। তাহলে লাস্টে যে আমরা ডেটা ফ্রেম আকারে এটা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা লেফট টেল যদি আমরা চিন্তা করি, তাহলে এটা কি পি ভ্যালু 0.05 থেকে অনেক বড়। তার মানে এটা কি নাল হাইপোথিসিসটা ট্রু, অল্টারনেটিভ না। আর এটা রাইট টেল টেস্টে গেছে অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু, আর টু টেল টেস্টে অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু, নট ইকুয়াল। আর ইউজিং ফাংশন, এটা আমরা যদি আমরা পিয়ারসন দিয়ে করতে চাই, তো এই যে দুইটা আমাদের দেওয়া আছে, এই দুইটা আমরা নিয়ে নিলাম, যে এক্স আর ওয়াই। অল্টারনেটিভটা হলো টু সাইডেড, মেথড হলো কি পিয়ারসন। তো সেম ভাবে অল্টারনেটিভ হাইপোথিসিস গ্রেটার লেস, এই রান করলে এটা আসে। ওকে, এই যে এখানে আমরা পি ভ্যালু দেখতে পাচ্ছি, কোরিলেশনের মান কত, স্যাম্পল কোরিলেশন, তারপর 95% কনফিডেন্স ইন্টারভাল, সবকিছু আছে আর কি। আমরা যদি স্পেসিফিক ভ্যালু কোরিলেশন কোএফিসিয়েন্টটা দেখতে চাই, তো এখন সেক্ষেত্রে স্পেসিফিক ভ্যালু অর্থাৎ রো নটের সাথে আমরা তুলনা করব, আর আগেরটা ছিল জিরোর সাথে তুলনা করা। তো এটা করলে আমরা ফিশার জেড ট্রান্সফরমেশন দিয়ে আমরা করতে পারি, যে জেড আর হচ্ছে হাফ লন 1 + r ডিভাইড বাই 1 - r, এইটা। এখানে আরো থিওরি আছে, তো থিওরি আমাদের না জানলেও চলবে এখন। আর এই যে সিগমাটা হবে √1 - √n-3, যেখানে n হলো স্যাম্পল সাইজ। তো সেক্ষেত্রে আমরা আলটিমেট রেজাল্টটা এরকম পাই, যে এটাকে যে উপরে দেই, এই উপরে এই জায়গাতে আসবে √n-3, এর সাথে হলো এইটা মাইনাস এইটা, সেম জিনিসই। ওই যে আমরা এক্স বার মাইনাস মিউ যেটা আমরা দিতাম, অনেকটা ওই রকম। এখানে জেড আর আর হলো জেড রো আর কি, এখানে ভ্যারিয়েন্সটা। তো এই যে এখানে এটা দেখলে বোঝা যাবে, এই এইটা আর ডিভাইড বাই এটা হলো ভ্যারিয়েন্স, নিচে ছিল উপরে উঠে আসছে আর কি। তো এইটার জন্য আমাদের কি লাগবে, একটা হলো জেড এর মানটা লাগবে, একটা এম এর মান লাগবে, আর হলো n-3 জিনিসটা লাগবে। আর জেড এর জন্য কি লাগবে, আর এর মানটা লাগবে, আর এটা রো তো আমাদের দেওয়াই থাকবে। তাহলে যদি এইরকম রোর মানটা 0.08 হয়, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করবো, এনটা ক্যালকুলেট করলাম, এরপর এই যে আর মানটা ক্যালকুলেট করলাম, এরপর রো নট তো দেওয়াই আছে, ফিশারের জন্য এই যে জেড আর জেড রো, এই দুটো আমরা ক্যালকুলেট করব, যেটাকে জেড আর এম বলতেছি আমরা। আর এখানে বলতেছি এটা জেড আর আর জেড রো আছে, এই যে জেড রোটা হলো এইটা। ওকে, এই দুটা আমরা ক্যালকুলেট করব। আর এটার ক্ষেত্রে আমরা বলবো এটা জেড আর এম, মানে সেম জিনিসই, জেড আর এম আর কি। তো এগুলো ক্যালকুলেট করে ফেললাম, তারপরে জেড স্ট্যাটিস্টিক্স আমার হয়ে গেল। এরপর টু টেল টেস্টের জন্য আমাদের ওই অ্যাবসলিউট ভ্যালু অফ এইটা, এটা আমরা অলরেডি কয়েকবার করে দেখছি। আর ওয়ান টেইলের জন্য এগুলা, তাই যে আলটিমেট রেজাল্ট। আচ্ছা, এরপর ইকুয়ালিটি অফ টু কোরিলেশন টেস্টের জন্য আমাদের এই জিনিসটা হয় এইরকম, R1 আর R2, যদিও এগুলো আমি এখনো ক্যালকুলেট করিনি,
তো এটা কিছুক্ষণ পরে করবো, আমার একটু বাইরে যাওয়া লাগবে, তাছাড়া এটা শেষ করে দিতে। তো এখানে টু টেস্টের জন্য সেভারালের জন্য এই দুটা বাকি আছে। ওকে, থ্যাংক ইউ।